হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মায়া। আমার নতুন ভিডিওতে তোমাদের ওয়েলকাম এবং অনেক ভালোবাসা জানাই। নিশ্চয়ই তোমরা ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো আজকে শনিবার, তো এখন ঘড়িতে বাজে 8টার মতো। তো এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করছি। সরি, 8টা নয়, 7টা। তো আমি আজকে সকাল সকাল উঠে বাসি ঘরে কাজ করে ঘরটা ঝাঁট দিয়ে তারপরে চান করে নিয়েছি। তো কী জন্য চান করেছি দেখতেই পাবে। তো পুজো টুজো আমার কমপ্লিট হয়ে গেল। এই দেখো চাল নিচ্ছি ভাতের জন্য, আর বড় হাঁড়িটা নিয়েছি কেন বলো তো? তো আমাদের একটু কাজ হচ্ছে, মিস্ত্রি দুজন ভাই লেগেছে, সেগুলোই কাজ হচ্ছে, তার জন্য বড় হাঁড়িতে চাল নেওয়া হচ্ছে। আর ওই প্রেসারে সিটি পড়ছে ঘুগনি, আর সকালবেলা লোকজন হলে আমাদের বাড়িতে ঘুগনি প্রায় হয়ে থাকে। ঘুগনিটা খেতে মুড়ির সঙ্গে দারুণ লাগে। আগের দিন রাত্রে খেয়েছি, তবুও আজকে লোক হচ্ছে তো তবুও খেতে ইচ্ছে করছে। আর দেখো আমার কিন্তু ঘুগনি সিটি দেওয়া হয়ে গেছে, কখন খাবে তারা জানি না। তো আমি এই দেখো সবজি কেটে নিচ্ছি, যেহেতু রান্না বান্না চাপাতে হবে, অনেকটাই দেরি হয়ে যাবে। আমি যদি তাড়াতাড়ি সমস্ত কাজ গুছিয়ে রাখি, যে যখন এসে খাবে বলবে তখন আমার দিতে সুবিধা হবে। রান্না বান্না দেরি হয়ে থাকলে তো কেউ যেন এসে খেতে চাইলো, তখন তো আর মানে দিতে দেরি হয়ে যাবে, গরম গরম তখন খেতেও অস্বস্তি বোধ হবে। তাই তাড়াতাড়ি রান্নাটা চাপিয়ে দিচ্ছি। আর এই চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি ভাতটাও হয়ে যায়, তাই জন্য কিছুক্ষণের জন্য ভিজে রেখেছিলাম। তারপরে এই যে ধুয়ে নিয়ে ভাতটা বসাবো। আর জানো তো, আমার মেয়ে ঘুগনি খাওয়ার জন্য পিছু পিছু হচ্ছে, কি বলো, ভালোই লাগছে দেখতে। ছোট বাচ্চা পিছু পিছু হচ্ছে, মাম্মা করছে। আর দেখো আমি ওই রুটি দিয়ে, আর সকালবেলা তারা রুটি আর চা খেয়েছে। একটা রুটি ছিল, আমার বড়বাবুকে আগে থেকে বলেছিলাম যে তুমি ওদের জন্য রুটি নিয়ে এলে আমার জন্যও একটা নিয়ে আসবে। তো তাই নিয়ে এসছে, আর সেটা দিয়ে ঘুগনি দিয়ে খেতে দারুণ লাগবে। কিন্তু ঘুগনিটা কম হয়ে গেল, তারা সবাই মুড়ি খেয়ে নিল, এই জন্য ঘুগনিটা এতটাই কমে গেছে। তো তাই এই যে দেখো মামে ঘুগনি আর মুড়ি, তাকে মুড়ি দেবো কারণ ঘুগনি রুটি দিলে ওর অ্যাসিড করবে, তাই আর একটু একটু করে মেয়েকে দিচ্ছি। ও বলছে দাও মা একটু, তাই দিলাম। তো ভয় ভয় করে যদি অ্যাসিড করে বোকা দেবে আমাকে। তো চলো, ঘুগনিটা একদম অল্প, তো খাওয়াই গেল না। হাফটা রুটি খেয়েছে আর হাফটা খালি রুটি খেতে হলো। তো যাই হোক, রান্না বান্না এই যে কমপ্লিট হয়ে গেছে। তো আজকে রান্না করেছি ভেন্ডি আলু মাছ দিয়ে টক করেছি, তো লাস্টে কুমড়ো ঘন্টটা হতে হতে আমার কিন্তু এই কিছু জিনিসপত্রও ধুয়ে নিচ্ছি, কারণ একদম রান্না করতে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না। তো আমি যদি কাজগুলো গুছিয়ে রেখে একটু বসে আমি নিজে যদি একটু কাজ করি, বলতে এই মোবাইলে একটু ভিডিওগুলো এডিটিং করা, এই করা, সমস্ত কিছু কাজকর্ম যদি করে নেই, মানে সেই ফাঁকটাতে করতে আমার সুবিধা হবে। তাই জন্য রান্না চাপাতে এই বাসনগুলো কিছু কিছু ধুয়ে কমিয়ে রাখছি, এই একটা ব্যাপার। তো যাই হোক, জায়গার মতো জায়গা জিনিসগুলো তুলে দিচ্ছি। তারপরে আমার কয়েকটা জিনিস ছিল, সেগুলোকে আমি সেলাই করবো ভাবছিলাম, কিন্তু আর হয়ে ওঠেনি। তো একটু ফাঁক পেয়েছিলাম, সেই সময় কি করেছি, একটু পুরোনো দিনের বই দেখছিলাম। পুরোনো দিনের মুভিগুলো না এত ভালো লাগে, কি বলবো, যেন পুরো বইটাই দেখতে ইচ্ছে করে। কিন্তু ওই যে অল্প অল্প করে ইউটিউবে দেয়, সো সেগুলো একটু দেখে ভালো লাগলো, জাস্ট সেগুলো একটু দেখলাম। আর দেখো উপরে একটু কাজ হচ্ছিল, উপরে এই রুমটা, যে রুমটাতে আমি জামা কাপড় মেলি, সেই রুমটাতে। তো আমি কাজগুলো কি হয়েছে তোমাদের তো দেখাতে পারলাম না, পরে অবশ্যই দেখাবো অন্য একটা ভিডিওতে। তো এদিক দিয়ে মিস্ত্রিরা যাওয়া আসা করেছিল, সেই ধুলো বালি, তাই এটাকে তারা কিন্তু এখনও খায়নি, এখন ঘড়িতে বাজে 1:30টার মতো। তো নিচে তারা কাজ করছে, আমি সেই ফাঁকে এই ছাদটাকে একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু বাচ্চাটা ছুটবে, তারপর আমরাও খালি পায়ে চলাফেরা করি, তারপর বিছানায় উঠে বাচ্চাটা, তার জন্য আমি একদম পরিষ্কার করে নিচ্ছি। আর খাওয়া দাওয়ার পরে কোনো কিছুই ভালো লাগে না করতে, আর শরীরটাও দুর্বল দুর্বল লাগছে। কেন বলো তো, আমরা তো টাইম মতন খাওয়া দাওয়াটা মেনটেন করি। এই যে সকালবেলা 8টা থেকে 9টার ভেতরে জল খাবার খাই, তারপরে 12টা থেকে 1টার ভেতরে লাঞ্চটা করে নিই, রাতে ডিনারও করি সেই 8টা থেকে 9টার ভেতরে।
একটু যদি লেট হয়ে যায় আধা ঘন্টা, তারপরে যেন খাওয়ার প্রতি অনিচ্ছা থেকে যায় এবং কোনো কাজেই হাত দিতে ইচ্ছে করে না, যেন একটু শুয়ে পড়লে ভালো লাগে, বিছনা ধরতে ইচ্ছে করে, শরীরটাও ইচ্ছে করে, আমার নিজেরও ইচ্ছা করে যে বিছনাটা একটু ধরি, কিন্তু কিছু করার নেই, কাজ তো করতেই হবে। এই জন্য সেই খাওয়ার আগে আমি সমস্ত মোছামুছি কাজটা করে নিয়েছি, শুধু খাওয়ার পর যেখানে ওরা খাবে সেখানটা একটু মোছামুছিটা করব। তো ওরা খেয়েছে পুরো 3টার সময়, আর দেখো পুরো 4টার সময় একদম কালো হয়ে মেঘ উঠেছে, দেখেছো পুরো অন্ধকার। এটা কিন্তু সন্ধ্যাবেলা নয়, পুরো 4টার সময় ওয়েদারটা দেখো। আর আমি সকালবেলা জামা কাপড় যে ধুয়েছিলাম সেগুলো মেলিনি, যেহেতু এই রুমটাতে কাজ হচ্ছিল, তাই এখন সে সকালবেলা জামা কাপড় আর নিজেও একটু চান করে নিয়েছি, যেহেতু ঘেমে ঘেমে ছিলাম পুরো, সেই জন্য গা হাত পাগুলো কেমন ন্যাত ন্যাত করছে, তাই চান করেও নিয়েছি। আর কি আরাম লাগছে কি আর বলবো। আর দেখেছো বাইরে ওদেরটা, এই বৃষ্টি আসবে, সত্যি সত্যি প্রচুর বৃষ্টি হয়েছিল, প্রচুর পরিমাণে, কি আর বলবো, না বললে তোমরা বিশেষ, অনেক জায়গায় হয়েছে এই শুক্রবার। আর আমি এই টবগুলোকে বৃষ্টি লাগবে না বলে, বৃষ্টি পড়ে পড়ে তো জল মানে এই গাছগুলো নষ্টই হয়ে যাচ্ছিল, আমি কোনোরকমভাবে রৌদ্রুতে দিয়ে জল টল বার করে একটু বাঁচিয়ে রেখেছি। আর আমি দেখছি ওদের শিকড় বাড়াচ্ছে কিনা, বারবার আমি দেখি শিকড় বাড়াচ্ছে কিনা, কিন্তু ওই যে গাছটাতে বেরোচ্ছে এইটাতে বেরোচ্ছে না, হয়তো মরে যাবে না কি জানি না। তো যাই হোক, রাতে তো ভাত খেতে একদম ইচ্ছা করছে না, তো বড়বাবু বলছে যে কিছু একটা বানাও, তো ভাবলাম একটু চাউমিন বানাই। তো রাতে তো অনেকটা দুপুরবেলা তো অনেকটাই দেরি করে খেয়েছি, সেই বিকেল হয়ে গেছে, তাই চাউমিন বানিয়েছি। আর কি বলবো, অবাগার মতন আমরা এখানে খেতে বসেছি, যেন আমাদের কেউ কোথাও নেই, যাযাবরের মতো। মনে মেয়ে এখানটায় পড়ছিল, তো সেখানে সব নিয়ে চলে এসেছি, আর নিচে আর যেতে ইচ্ছে করছে না, তো খেয়ে দিয়ে একদম নিচে যাবো, গিয়ে ধোয়াধুয়ি করবো। আর এখানে বসে চাউমিন বলো হালকা ফুলকা খাবার খেতে প্রচুর ভালো লাগে, আর ভাত খাওয়ার তো নিচে রান্নাঘরে খেতে খুবই ভালো লাগে, তাই নিয়ে চলে এসেছি ওপরে। আর কি জানো তো, সসটাও ফুরিয়ে গেছে, সসটা অনেক দিন থেকে নেই, এই শুকনো শুকনো খেতে একদম ভালো লাগছে না, তবুও কিছু করার নেই, খেতে তো হবে, যেহেতু বানিয়ে ফেলেছি। আর বানানোর আগে মনেই নেই যে সস নেই, তাহলে বরাবর এখান থেকে নিয়ে আসতো। তো খাওয়ার সময় মনে হলো সস দেখি না, সেই সসের যে জারগুলো হয় না, ওখানে সস নেই, হায় হায় কী হবে। এই শুকনো শুকনো আজকে রাতে খেয়ে নিলাম, ডিনারটা কমপ্লিট করে নিলাম। আমার আগের ভিডিওতে দুজন দিদিভাই কমেন্ট করেছে, নুসরত কিচেন থেকে দিদিভাই আর স্বপ্না কিচেন থেকে দিদিভাই, তোমাদেরকে অনেক ধন্যবাদ আমার ভিডিওতে এত সুন্দর কমেন্ট করার জন্য। তো দিদিভাই তোমরা পাশে থেকো, অনেক ভালোবাসা দিও। তো চলো আমরা আজকে রাতে ডিনারটা কমপ্লিট করে নিই। আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো, আর তোমাদের ওই কমেন্টগুলো দেখতেও পড়তে আমার খুবই ভালো লাগে। তো আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিটা প্রেস করে দিও। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে দিয়েছি, তারপরে এই যে কিছু জামা কাপড় ছিল, ওই যে সেই ধারে যে রুমটাতে এত জামা কাপড় ছিল, তো সেগুলোকে কাজ হবে বলে নিয়ে চলে এসেছিলাম, তো সেগুলোই রাত্রে এগুলো একটু গুছিয়ে নিচ্ছি। আর আমার মেয়ে কিন্তু ওইদিকে ও পড়ছে আর আমি এদিকে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আমি আবার অনেক সময় কি করি, অনেক সময় এক গাদা না হলে আমি আবার গোছাই না, আর কোনো সময় যদি অল্প থাকে তখন অল্প জিনিস গুছিয়ে নিয়ে নিই, আর যদি বেশি থাকে একদম করি না, পরেই করি। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি, নতুন একটা পরের ভিডিওতে আবারও আসছি তোমাদের সামনে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে একটু ভালোবাসা দিও।